locking rows and referencing the current row. লকিং মেকানিজম বা লক মেকানিজম এর আগেও পড়েছিল এসকিউএল মনে আছে কোন ডেটা নরমালি যেটা হয় কোন ডেটা যদি আপনি আপডেট করেন সেটা যদি কমিট না করেন তাহলে অন্যের জন্য এটা কি থাকে লক থাকে না আবার আরেকটা কি করেছিলেন লক করার আগেই মানে আপডেট করার আগে কি করে রাখা যায় লক করা যায় লক করে রাখা যায় এটা করেছিলেন ফর আপডেট ক্লোজ দিয়ে মনে আছে তো আচ্ছা PLSQL-এও রো লক করা যায় এবং কারেন্ট রো কার্সর ইউজ করে কারেন্ট রো রেফারেন্স করা যায় ধরেন আপনি রো বাই রো প্রসেস করে কোনো ডেটা আপডেট করছেন স্যালারি টেবিল থেকে ডেটা নিয়ে এবং পারফরম্যান্স টেবিল থেকে ডেটা নিয়ে আপনি কি করবেন স্যালারি টেবিলে বোনাসটা আপডেট করবেন ধরেন একজনের স্যালারি 10,000 টাকা ওখানে যে তার পারফরম্যান্স রেটিং আছে পারফরম্যান্স রেটিং অনুযায়ী তার ডেটাটা আপডেট করবেন তাইলে এই প্রসেসিংটা কি রো বাই রো রেফারেন্স হচ্ছে না যদি রো বাই রো রেফারেন্সটা যদি আপনি না করেন তাহলে কি হবে দেখা যাবে যে একজনের ভ্যালুটা নিয়ে সব ডেটা আপডেট করে দিবে তাহলে তার হবে না অ্যাকচুয়ালি আমি কি চাচ্ছি এমপ্লয়িজ টেবিল থেকে স্যালারিটা নিবে পারফরম্যান্স টেবিল থেকে পারফরম্যান্স রেটটা নিবে দেন বোনাসটা তাই না তাহলে এমপ্লয়িজ যে এমপ্লয়ির আপনি স্যালারি নিলেন ওই এমপ্লয়ি পারফরম্যান্স রেট নিয়ে আপডেট হবে এটাকে কি বলে রো বাই রো প্রসেসিং বলে এই ধরনের রেফারেন্স গুলোর ক্ষেত্রে আমরা হোয়ার কারেন্ট অফ ক্লজ ইউজ করতে পারি এখানে দেখেন এই কথাটাই এখানে বলছি ফার্স্ট হচ্ছে ফর আপডেট ক্লোজ ইউজ এক্সপ্লিসিট ব্লকিং টু ডিনাই অ্যাক্সেস টু দ্য আদার সেশন ফর দ্য ডিউরেশন অফ ট্রানজাকশন লক দ্য রুলস বিফোর আপডেট অর ডিলিট এটা এসকিউএল আমরা করছি আপডেট বা ডিলিট করার পূর্বে আপনি কি করতে পারেন লক করে রাখতে পারেন ফর আপডেট ক্লোজ এখানে আপনি ওয়েট নো ওয়েট ক্লোজ ইউজ করতে পারেন ওয়েট ক্লোজ ইউজ করলে ওয়েট করবে নো ওয়েট ক্লোজ ইউজ করলে সরাসরি এরর রিটার্ন করে দিবে এখানে দেখেন আমি কিছু एग्जांपल আপনাকে দেখাচ্ছি আমি একটা টেবিল তৈরি করব টেস্ট-টিএমপি নামে এইজন্য প্রিভিয়াস টেস্ট-টিএমপিটা ড্রপ করে দিলাম এখানে আমি একটা টেবিল তৈরি করেছি টেস্ট-টিএমপি নামে এমপ্লয়িজ টেবিল থেকে কিছু ডেটা নিয়ে ওকে এমপ্লয়িজ টেবিল থেকে কোন ডেটাগুলো নিয়েছি এই ডেটাগুলো এই ডেটাগুলো নিয়ে এমপ্লয়িজ টেবিল থেকে আমি টেস্ট-টিএমপি নামে একটা টেবিল তৈরি করেছি এখানে খেয়াল করেন টেস্ট-টিএমপি ডেটাগুলো কার্সর C1 এ নিয়েছি এটা কি বুঝতে পারছেন তো কার্সর C1 is selected by ID job ID salary from list এই ডেটাগুলো নিয়ে আমি একটা কার্সর অ্যাক্টিভ সেট তৈরি করেছি EMP রেকর্ড একটা রেকর্ড ডিক্লেয়ার করে নিলাম কার্সরটাই ওকে কার্সরটাকে ওপেন করলাম এখন দেখেন ফিট C1 কার্সরটাকে ফিট করছি ফিচিং রোটা EMP রেকর্ডে রাখছি এখন এই যে এখানে আমি যে স্টেটমেন্টটা লিখছি
আমি বলতেছি কি যে এখানে দেখেন যাদের জব আইডি ফাইল অ্যাকাউন্ট মানে ফাইন্যান্স অ্যাকাউন্ট, যাদের জব আইডি ফাইল অ্যাকাউন্ট, if EMP record job ID equals to phi account, যদি phi account হয় then update STMP, তাদের STMP টেবিলটা আপডেট করবে কাদের, এবং তাদের স্যালারিটা করে দিবে set salary equal to EMP record dot salary, মানে কার্সরটা এই যে রো ফিচ করার পরে এটা EMP রেকর্ডে রাখবে। EMP রেকর্ডে রাখলে ওই ফাই এমপি জব আইডি স্যালারিটার সাথে 1000 প্লাস করবে। এখন কোন ফাই এমপি স্যালারি যদি 6900 হয় তাহলে তারটা আপডেট করে কত দিবে? 7900। যারটা 7800 তারটা করে দিবে 8800, মানে 1000 করে আপডেট করবে। এটাই আমি চাচ্ছি না, এটা চাচ্ছি যে বুঝতে পারছেন তো? and if exit when C1 not found, মানে কার্সর নট পাবে, কার্সরে যখন কোনো ডেটা থাকবে না তখন লুপ থেকে বের হয়ে যাবে এন্ড লুপ। এই কোডটা কি ক্লিয়ার? এখন আমি কি চাচ্ছি সেটা তো বুঝতে পারছেন, কি চাচ্ছি বলেন একজন। এফআই অ্যাকাউন্টের যাদের জব আইডি আছে তাদের স্যালারিটা আপডেট হবে শুধুমাত্র এফআই অ্যাকাউন্টের স্যালারি 1000 করে আপডেট হবে, আর কারণ না। ধরেন আগে স্যালারি যদি 7000 থাকে এখন 8000 হবে, এই তো আপনার চাওয়া, কিন্তু ঘটনাটা ভিন্ন হয়ে গেছে। সব এলোমেলো না, সবার স্যালারি সেম হয়ে গেছে 7900। মানে হচ্ছে ফার্স্ট ইটারেশনে যেই ডেটা নিছে সেই ডেটা নিয়ে সবাইকে আপডেট করে দিয়েছে। তার মানে কি সে রো বাই রো প্রসেস করতে পারে নাই। হোয়ার কারেন্ট অফ ক্লোজ, যখন যার যেই স্যালারি সেই স্যালারির সাথে 1000 ঠিক মতো যোগ করতে পারে। সেই লাস্টের যে ডেটাটা পাইছে, দেখেন লাস্ট যে এমপ্লয়ি 113 পাইছে কত? 6900। 1000 যোগ করে সবাই 7900 বানাইছে। এখন কি আপনি ধরেন প্রোগ্রামার, আপনি প্রোগ্রামার, এটার কারণ হচ্ছে সেকেন্ড ইটারেশনটা ফেল হইছে, ফার্স্ট ইটারেশনে সব আপডেট করে দিয়েছে। তাহলে এখন কি করতে হবে? সমাধান কি? সমাধান দুইটা। সমাধান হইল হায়ার ক্লোজ ইউজ করতে হবে, একটা সমাধান। হায়ার ক্লোজে যে রেকর্ডটা সে ফিচ করবে সেই রেকর্ডের এমপ্লয়ি আইডিটা রেফারেন্স করে দিতে হবে। এই যে এখানে আপনি কন্ডিশন দিয়েছেন, কিন্তু দিয়েছেন, তাও সে জব আইডি দিয়ে কন্ডিশন মিট করতে পারে না। এখন কন্ডিশনটা আপডেট করে দিতে হবে। আবার আগের জায়গায় নিয়ে আসতাম আপনাকে। এখন দেখেন কি বলছি। এবার আইটি প্রককে আপডেট করতে, আইটি প্রক দেখেন এই যে আইটি প্রক, ঠিক আছে।
Cursor C1 is select employee ID, job ID, salary from test TMP, TMP record, test TMP by person role ID. টেবিলের উপরে test TMP টেবিলের উপরে paste করবে। Open C1, do fetch C1 into EMP record. এটুকু ঠিক আছে। If EMP record dot job ID equals to IT fraud, যদি IT fraud হয়, then update test TMP set salary EMP record dot salary plus 1000, where employee ID equal to EMP record dot employee. Test TMP থেকে ওই এমপ্লয়িটা সে আপডেট করবে যেটা রেকর্ডে আছে। এটা মানে কারেন্ট রোল একটা রেফারেন্স হয়েছে। এবার ঠিক আছে না? দেখেন এবার কিন্তু এই যে এদের স্যালারি 1000 করে আপডেট করছে। খেয়াল করেন, দেখছেন 9 6 4 4 5 কত, এই যে 9 এর জায়গায় 10 7 5 5 6 আপডেট করছেন 1000 করে। এখন কি ঠিক আছে? জি স্যার। এইভাবে রেফারেন্স করতে হয়। এখন এইটাই, এই রেফারেন্সের জন্যই আমরা হোয়ার কারেন্ট অফ ক্লোজ ইউজ করতে পারি। এই যে এখন যে রেফারেন্সটা দেখাইলাম না, কার্সরের ডেটা রেফারেন্স করার জন্য আমরা হোয়ার কারেন্ট অফ ক্লোজ ইউজ করতে পারি। হোয়ার কারেন্ট অফ ক্লোজ use cursor to update or delete current row. Include for update clause in the cursor query to the first block the rows. For update clause use করব first এটাকে সে লক করে দিবে। Use the where current of clause to reference, এটা নিতে থাকে, to reference the current row from the explicit cursor, from an explicit cursor. Explicit cursor এর কারেন্ট রোটা রেফারেন্স করার জন্য হোয়ার কারেন্ট অফ ক্লজ আপনি ইউজ করতে পারেন। তাহলে একটু আগে আমি যে হোয়ার ক্লজ দ্বারা রেস্ট্রিকশন দিয়েছি না, সেই রেস্ট্রিকশনটা অ্যাপ্লাই হবে। দিলাম আবার রোল ব্যাক করে দেই নাকি? এখন কত? দেখেন আইটি ফ্রড 9000 6000 4000 4000 5000, ঠিক আছে? জি স্যার। এখন দেখেন ডিক্লেয়ারে cursor C1 is select employee ID, job ID, salary from STMP for update. কার্সরে কি ইউজ করছি? for update. for update দেওয়ার কারণে কি হচ্ছে? এগুলো লক হয়ে যাবে, অন্য কেউ আপডেট বা ডিলিট করতে পারবে না। EMP record test EMP percent row type test EMP টেবিলের মতো করে রেকর্ড begin open C1, cursor C1 ওপেন করলাম, do fetch C1 into EMP record. If EMP record dot job ID equals to IT fraud, যদি IT fraud হয় then update test EMP set salary equals to EMP record salary plus 1000. কারেন্ট রো কে রেফারেন্স করার জন্য কি ইউজ করলাম? হোয়ার কারেন্ট অফ C1। তাহলে কি হবে? ওই যে আগে যে হোয়ার ক্লোজ দিয়ে রেফারেন্স করছি না, সেম কাজ করবে। মানে কারেন্ট রো কে সে রেফারেন্স করবে। যখন আপনি 113 কে প্রসেস করবেন তখন সে 113 ডেটা নিয়ে কাজ করবে। 113 আইটি ফর্ম
আইটি ফ্রগের স্যালারি কত, দেন 1000 প্লাস করবে। ধরেন এখানে যখন 103 নিয়ে কাজ করবে তখন 103 এর জব আইডি কি আইটি ফ্রগ কিনা, তার স্যালারি কত সেটা নিয়ে সে কাজ করবে, মানে কারেন্ট রোকে রেফারেন্স করে সে আপডেট স্টেটমেন্টটা চালাবে। ক্লিয়ার? প্রসিডিউর সাকসেসফুলি কমপ্লিটেড। কথা কি বুঝছেন? এখন দেখেন ঠিকঠাক কাজ করছে, এটাকে বলে ওয়ার কাটঅফ। দেখছেন 9000 কে 10000, বাকি বাকি কারোর স্যালারি চেঞ্জ করছে? এখন প্রথম স্টেটমেন্টটা যদি আপনি চালায়া দেন তাহলে কি হবে? তার মানে আপনি কি চান সেটা বুঝতে হবে, সেই অনুযায়ী অ্যাকশন নিতে হবে। ওকে?